কোথায় ডিবি হারুন? এ প্রশ্ন আপনার মনে আসতেই পারে। এ যেন টপ অফ দ্য টাউন। নানা সময়ের বিতর্কিত কর্মকর্তা এই ডিবি হারুন। ঢাকা মহানগর পুলিশের ডিবির প্রধান থাকায় সারা দেশের মানুষের কাছে খুবই পরিচিত পান ডিবি হারুন। ডিবি হেফাজতে থাকা অবস্থায় ডিবির প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের খাবার টেবিলে জোর করে বসিয়ে ভিডিও করা হয় বলে অভিযোগ করেছেন সমন্বয়করা। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার পরিবারদের বসিয়ে রাখা হয় প্রায় 13 ঘন্টা এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় সংবাদ মাধ্যমে। এটাও অভিযোগ তুলেছিল সমন্বয়করা। তাই শেখ হাসিনা পদত্যাগের পর হারুন এখন কোথায় আছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সারা বাংলাদেশে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা নেমে আসে রাজপথে। যাত্রাবাড়ি, পোস্তগোলা, পুরান ঢাকা হয়ে প্রথমে শহীদ মিনার, পরে গণভবনের উদ্দেশ্যে রওনা করে। সচিবালয় ও গণভবনের পাশ দিয়ে ছুটতে থাকেন লাখো মানুষ। বিএনপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বড় ব্যানার টানানো দেখে উত্তেজিত হয় জনতা। ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। এর মধ্যে পরিস্থিতি খারাপ দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয়। জনতা ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে ইট পাটকেল মারতে থাকে। প্রাণভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। পরে তারা গেঞ্জি বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পিছন দিয়ে 13 ফিট দেওয়াল টপকে পালিয়ে যায় সবাই। ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে এবং শরীরে প্রচণ্ড রকম ব্যথা পায় ডিবি প্রধান হারুন। পরে সেখান থেকে তিনি আইজিবির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে যায় হারুন। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক একটি এলাকায় দূতাবাসের ভিতরে আশ্রয় নিয়েছে। 2006 সালে ডিবি লটারিতে হারুনের স্ত্রী ভিসা পায়। বৈধ ভিসা থাকায় আমেরিকায় পালানোর সিদ্ধান্ত নেয় হারুন। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসে, নিশ্চয়তা চায় তাকে যেন অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। তবে কূটনৈতিক সূত্রে জানা যায় প্রস্তাব নাকচ করে দেয় মার্কিন দূতাবাস। এরপরে ডিবি হারুন সেখান থেকে ফিরে আসেন। এখন কি করবেন ডিবি হারুন তা নিয়ে খুব চিন্তায় পড়ে যান। এরপর বিকালে কাউন্টার টেরিজম সোয়াদের একটি গাড়ি তাকে মিরপুরে একটি বাসায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে কথা বলে। তারা যেন বিমানবন্দর দিয়ে পালানোর সহযোগিতা করেন ডিবি হারুনকে। গাড়িতে করে পৌঁছেও যায় বিমানবন্দরে। বিমানবন্দর টার্মিনালে প্রবেশের আগেই সাধারণ মানুষ তাকে দেখে চিনে ফেলে। তারপর মারধরেরও শিকার হন ডিবি হারুন। গুরুতর আহত হওয়ার পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিশেষ একটি হসপিটালে। সব শেষ খবর পাওয়া পর্যন্ত ডিবি হারুন সেখানেই আছেই বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন সময় 360 ডিগ্রি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।